ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি আজকে তার ক্যারিয়ারের 927তম গোলটি করেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, এই বছরের তার সপ্তম গোল। তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 6টি ম্যাচ খেলেছেন এবং 6টি ম্যাচ খেলে 7টি গোল পেয়েছেন এবছর। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি এই 927 গোলের মধ্যে তার বয়স যখন 30 বছর, অর্থাৎ 30 বছরের বয়সের পূর্বে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন সর্বমোট 463টি এবং 30 বছরের পরে তিনি গোল করেন 464টি। অর্থাৎ 30 বছরের আগে এবং 30 বছরের পরে ক্রিস্টিয়ানো রোনালদোকে মনে হচ্ছে যে আরো ফর্মে ফিরেছে, আরো পারফরমেন্স ভালো করতেছে। যেখানে বয়স বেড়ে গেলে বা বয়স হয়ে গেলে ফুটবলাররা তারা ফর্মে থাকে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, ভিন্ন মনে হচ্ছে। কারণ তার কাছে, আগে আমি বলি যে তার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। যে রোনালদো, তিনি বয়সটা, তার নিজের বয়সটাকে একটা সংখ্যা হিসাবে গণ্য করেন। তিনি ফুরিয়ে যাননি, তিনি এখনো বর্তমানে পারফরমেন্স করতে পারেন। তিনি বিশ্বের মধ্যে অন্যতম একজন ফুটবলার, সেরা ফুটবলার যাকে বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তো সেটা তিনি এখনো প্রমাণ করে যাচ্ছেন, একের পর এক প্রমাণ করে যাচ্ছেন। যখন সৌদি আরবে তিনি আসেন, তখন অনেকে বলেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো কেন সৌদি আরবে যাচ্ছেন, তিনি হয়তোবা ইউরোপে এখন বর্তমানে তিনি ভালো করতে পারবেন না। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু ধারণা ছিল ভিন্ন। কারণ তিনি ইউরোপের যতগুলো ট্রফি রয়েছে সবগুলো ট্রফি জয়লাভ করেছে এই রোনালদো। কিন্তু তিনি চেয়েছিল সৌদি আরবে আসবেন, সৌদি আরবটাও জয় করবেন। এজন্যই তিনি সৌদি আরবে এসেছেন। আর এই সৌদি আরবে এসে তিনি তার সৌদি আরবের মানুষের সাথে, আবহাওয়ার সাথে, সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, কিন্তু ফর্মেও আছেন। এই রোনালদো লিগ পর্যায়ে বলেন, জাতীয় দলের বলেন, সকল দিকেই রোনালদো সর্বসেরা। তো এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি, বা এর প্রমাণ রোনালদো ধীরে ধীরে করে যাচ্ছেন। যেখানে তার 30 বছর বয়সে যেরকম পারফরমেন্স, 30 থেকে 40 বছর বয়সের পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে রোনালদো ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে ফিরে আসছেন। তো অবশ্যই আমি চাইবো যে ক্রিস্টিয়ানো রোনালদো তার 927তম গোলটি আজকে করেছেন, তিনি তার ক্যারিয়ারের 1000তম গোলটি করবেন এবং তারপরে তিনি অবসরে যাবেন। বেস্ট অফ লাক ক্রিস্টিয়ানো রোনালদো।